হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী অত্যন্ত পবিত্র এবং সর্বপাপ বিনাশকারী এই ব্রত ভগবান বিষ্ণুর বরাহ অবতারের আরাধনার মাধ্যমে পালন করা হয় এই বরুথিনী একাদশী। এই ব্রত পালন করলে সৌভাগ্য লাভ, অশুভ শক্তি থেকে সুরক্ষা এবং অবশেষে মোক্ষ প্রাপ্তি হয়। আগামীকাল খুব পবিত্র একটা দিন, আমরা দুটো পুজো একসাথে করব, দুটো ব্রত আমাদের পড়ে গেছে আগামীকাল, নীল ষষ্ঠী ব্রত আর একাদশী ব্রত। আর এই দুটো ব্রত পড়ার কারণে আমরা একদিক দিয়ে তো পবিত্রভাবে খুব সুন্দর করে দিনগুলো পালন করব, কিন্তু দুটো যেহেতু ব্রত একসাথে পড়েছে আমাদের কষ্টটা কিন্তু ভগবান একটু কমিয়েই দিয়েছেন একদিনে দুটো পালন করার জন্য। তাহলে আলাদা আলাদা পালন করলে আমাদের আলাদা আলাদাভাবে কষ্ট করতে হতো, সেটা ভগবান করতে দেননি। ভগবান আমাদের প্রতি অনেক সুপ্রসন্ন, তাই একদিনেই ভোলেনাথ নারায়ণ দুজনকেই আমরা একদিনে আরাধনা করব আগামীকাল। খুব সুন্দর একটা দিন পড়েছে, আপনারা সবাই সুন্দর করে পালন করুন। আমি সমস্ত বিস্তারিত বড় ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, আপনারা এই চ্যানেলেই দেখে নেবেন। তো আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ব্রত কথাটা কিন্তু শ্রবণ করবেন, না হলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। আর অবশ্যই ব্রতের কথাটা সকলের সাথে শেয়ার করে দেবেন, কারণ ভগবানের কথা আপনারা যত বলবেন, যত শুনবেন এবং শেয়ার করবেন, ততটাই কিন্তু আপনাদেরই পুণ্য। তো যাই হোক, আজকে শুরু করার আগে একটাই কথা বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আজকে ভিডিওর শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখতে কিন্তু একদম ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। বরুথিনী কথাটার মানেটা আমি বলি, অ্যাকচুয়াল মানেটা কি। বরুথিনী কথাটির অর্থ হলো সাজোয়া বা সুরক্ষিত। এই ব্রত পালনকারীকে ভগবান বিষ্ণু অশুভ শক্তি থেকে রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতর মহিমা বর্ণনা করেছিলেন। রাজা মান্ধাত্তা এই ব্রত পালন করেই মোক্ষ লাভ করেছিলেন। এই দিনে যতটা পারবেন দান ধ্যান করবেন, অন্নদান করবেন, স্বর্ণদান করবেন, এগুলো খুব পুণ্য। এই ব্রত পালন করলে 100 বার কন্যাদান বা 10,000 বছর তপস্যার সমান ফল প্রদান করেন ভগবান বাসুদেব। ভগবান বিষ্ণুকে এই দিন তুলসী পাতা সহযোগে অবশ্যই কিন্তু পুজো দেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা 108 বার কিন্তু জপ করবেন বা শুনতেও পারেন আপনারা। বিষ্ণু চালিসা, অষ্টোত্তর শতনাম বিষ্ণুর, এগুলো অবশ্যই এই দিন পাঠ করবেন। ভাগবত পাঠ করতে পারেন। এই সাত্ত্বিকভাবে সুন্দরভাবে এই দিনটা কাটান। তাছাড়াও ভোলেনাথের যেহেতু নীল ষষ্ঠী আপনারা মায়েরা করবেন, আমি তার উপরেও ভিডিও দিয়ে রেখেছি, আপনারা এই চ্যানেলে দেখে নেবেন। তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা এই পবিত্র বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। সবাই শুনবেন মন দিয়ে, তাহলে ঠিকই ভগবানের কৃপা লাভ করতে পারবেন, কারণ ব্রত করলে ব্রতের এই মাহাত্ম্য কথা শুনতেই হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন বন্ধুরা আজকে আমরা এই বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। বৈশাখে কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদায়িনী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভনাশ যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একটা বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান,
তিলদান থেকে স্বর্ণদান এবং তা থেকে অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় এই ব্রত পালনে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিন একদম বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার, মৈথুন এসব কিন্তু দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। অথ বরুথিনী একাদশীর ব্রত কথা সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সকলকে আগামীকালের নীল ষষ্ঠী এবং বরুথিনী একাদশীর শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করব। আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুক, সুস্থ রাখুক, এটাই ভগবানের কাছে কামনা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ও ভগবানের প্রণাম মন্ত্র দিয়ে ভিডিওটা শেষ করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।